আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ক্লাস 7 এর বিজ্ঞানের 3 নাম্বার চ্যাপ্টার উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথম চিন্তা করেন উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবা উদ্ভিদ মানে তো হচ্ছে গাছ, আর বাহ্যিক মানে হচ্ছে গাছের বাহিরের, আর বৈশিষ্ট্য মানে হচ্ছে তো বৈশিষ্ট্য। তাহলে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা এটা বুঝবো একটা উদ্ভিদের বাহিরের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন একটা উদ্ভিদের বাহিরে আমরা কি কি দেখতে পারি, যেমন পাতা, কাণ্ড, মূল। এখন প্রশ্ন হলো পাতা কি, কাণ্ড কি? পাতা আমরা সবাই চিনি, আর কাণ্ড হচ্ছে একটা গাছের যে গোড়া, মানে হচ্ছে একটা গাছের শক্ত যে কাণ্ডটা আছে ওইটাই। আর মূল হচ্ছে আমাদের সিলেটি ভাষায় যেটাকে আমরা বলি জড়, কিংবা গাছের নিচে মাটির নিচে যে অংশটা থাকে সেটাই হচ্ছে মূল, গাছের মূল। এই হচ্ছে আমি চিত্রের মধ্যে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে গাছের মূল, এটা হচ্ছে গাছের কাণ্ড, এবং এটা হচ্ছে পাতা। এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে উদ্ভিদের জীবনে পাতার প্রয়োজনীয়তা কতটুকু, বা পাতার বৈশিষ্ট্য কি। এখন আমরা এটা বলতে পারি, অথবা আসতে পারে যে পাতার কার্যকারিতা কি, বা উদ্ভিদ পাতার কাজ কি, তখন আমরা এটা বলতে পারি পাতা সূর্যের মাধ্যমে গাছকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। কারণ সূর্য থেকে পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যার ফলে যেসব গাছ রোদের মধ্যে থাকে সেই গাছের সবচেয়ে ভালো হয়। আমরা মাঝে মধ্যে দেখি যে যেসব গাছ ছায়ার মধ্যে আছে সেই সব গাছ কিন্তু তেমন ভালো হয় না, কিন্তু যেসব গাছ রোদের মধ্যে থাকে, আলো বাতাস পায়, সেই গাছটা ভালো হয়। কারণ হচ্ছে এই গাছের পাতা সূর্য থেকে খাদ্য সংগ্রহ করে। কোন প্রক্রিয়া? সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন দ্বিতীয়ত আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে কাণ্ড কি? কাণ্ড হচ্ছে গাছের এই যে মূল শক্ত যে অংশটা আছে ওইটাই, এটাকে আমরা গাছের গোড়া বলতে পারি। এই কাণ্ডের কাজ কি? এই কাণ্ডের কাজ হচ্ছে এই গাছকে ঝড় থেকে রক্ষা করা, গাছকে তার জায়গায় দাঁড়িয়ে রাখানো। একটা গাছের মূল যে শক্তি এই কাণ্ডই বহন করে। এর মানে হচ্ছে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করা এই কাণ্ডের দায়িত্ব। অথবা মাঝে মধ্যে যখন গাছের মূল যখন পানি খায়, মাটি থেকে যখন পানি সংগ্রহ করে, তখন এই মূলের সাহায্যে যে পানিটা পাতার সারা গাছের মধ্যে নিয়ে যায়, আরোহণ করে, এই কাজটা হচ্ছে কাণ্ডের প্রধান দুটি কাজ যদি আমি বলি, নাম্বার 1 কাজ হচ্ছে এটা লিখতে পারেন যে কাণ্ড গাছকে রক্ষা করে ঝড়ের কবল থেকে। এই কাণ্ড হচ্ছে একটা গাছের খুঁটি, এক কথায় শেষ। আর দ্বিতীয়ত হচ্ছে এই কাণ্ড মূলের সাহায্যে যখন মাটি থেকে যখন পানি সংগ্রহ করে মূল, এগুলা সারা গাছে রূপান্তরিত করে, আরোহণ করে এই কাণ্ড। 3 নম্বর হচ্ছে এই মূলের কাজ কি? আমি একটু আগে বলছি মূলের কাজ হচ্ছে মাটি থেকে পানি এবং অন্যান্য খনিজ পদার্থ সংগ্রহ করার কাজ হচ্ছে কার? এটা হচ্ছে মূলের। বুঝা গেছে? তাহলে এই 3টা কাজ। এখন হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই দেখেন আমি লিখছি গুল আলু, এটা আসলে কাণ্ড নাকি মূল? এখন অনেকে বলতে পারেন কাণ্ড, কারণ হচ্ছে এটি কাণ্ডের মতো, আর অনেকে আবার বলেন এটা হচ্ছে মূল, কারণ এটা মাটির নিচে থাকে। শুধু মাটির নিচে থাকলে যে এটা মূল হবে তা নয়, এটা কিন্তু একটা ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড আমরা বলতে পারি। এটা কিন্তু মূল নয়। এটার চুপ পর্যন্ত আছে এই গোলালু মাটির নিচে থাকলে যে শুধুমাত্র যে এটা মূল হয়ে যাবে তা নয়, এটা একটা কাণ্ড। আর ফণিমনসা এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ফণিমনসা হচ্ছে একটা পাতার মতো একটা উদ্ভিদ, যেটাকে আসলে অনেকে পত্র বলে ভুল করেন। এটা পত্র নয়, এটা হচ্ছে একটা কাণ্ড, কারণ এটার অনেক শাখা প্রশাখা রয়েছে, বিভিন্ন পর্বে বিভক্ত। এটা গায়ে কাঁটাযুক্ত, এটা বায়বীয় কাণ্ড আমরা বলতে পারি। এটা পাতার মতো দেখলেও এটা পাতা নয়, এটা হচ্ছে একটা